ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দখলদার দেশটির হামলায় মানবিক অঞ্চল দক্ষিণ গাজায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। খবর বিবিসির। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের বিমান সূক্ষ্ম অস্ত্র ব্যবহার করে হামাস যোদ্ধাদের খান ইউনিসের একটি অপারেশন সেন্টারে হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনীর চালানো 3টি হামলায় খান ইউনিস শহরের পশ্চিমে আল মাওয়াসির মানবিক অঞ্চলে বাস্তুচ্যুত তাঁবুতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। হামাসের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের অপারেশন ডিরেক্টর বলেন, ইসরায়েলের হামলায় 40 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের পরপরই আল মাওয়াসি এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুনের শিখা আকাশে উঠতে দেখা যায়। হামলার স্থানের কাছাকাছি বাস করা একটি দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক খালেদ মাহমুদ বলেন, হামলার পরপরই তিনি সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা সাহায্যের জন্য ছুটে যান, কিন্তু হামলার ভয়াবহতা দেখে তারা হতবাক হন। মাহমুদ বলেন, হামলার ফলে 7 মিটার গভীর 3টি গর্ত তৈরি হয়েছে এবং 20টিরও বেশি তাঁবু চাপা পড়েছে। কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিমান হামলার ফলে সৃষ্ট গভীর গর্ত থেকে ফিলিস্তিনিদের উদ্ধার করার জন্য বেসামরিক ব্যক্তিরা তাদের হাত দিয়ে বালি খনন করছে।